আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিও নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই জিনিস হলো আপনার যে গাছে কীভাবে ভালো রাখে ক্যালসিয়াম আর সব কিছুই গাছের উপকার, মাটিতে কি দিলে ভাঙ্গাস ধরবে না সেটা আপনাদের নিয়ে আলোচনা করব আর গাছে দেবো, আপনাদেরকে দেখাবো। তা এখানে আছে খুব সহজে একটা গামলা নিয়েছি আর এখানে 4 চামচ মতন হলুদের গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়া, এই গুঁড়ো হলুদের গুঁড়ো আর এই যে দই আছে, এই টক দই, এটা আমার 1 সপ্তাহ ধরে ফ্রিজে রাখা ছিল। তারপর বাইরে 3 দিন রেখে একটু পচে মতন গিয়েছে। তা এটা নিয়ে এটা ঢেলে দিব, দিয়ে এর সঙ্গে মিক্স করে এটা ফার্টিলাইজার তৈরি করব। ফার্টিলাইজারটা তৈরি করলে অনেকটা নিচেই পড়ে গেল। ঢেলে নিয়েছি, এখানে দিয়েছি এই হলুদটা এর সাথে মিক্স করে দেবো। হলুদটা দেওয়ার নিয়ম যে নিচে মাটি পোকামাকড় আক্রমণ করবে না, আর তার থেকে এটা ভালো করে মিক্স করে নেবে। এটা একটা ফার্টিলাইজারটা তৈরি হয়ে যাবে ভালোভাবে। এটা গাছের দেওয়ার জন্য খুব উপকার। আর আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো ফুল না দেখলে বুঝতে পারবেন না কিভাবে গাছের খাদ্য তৈরি করতে হবে। আর সহজে যদি আপনার দই বাড়িতে পড়ে থাকে, সেগুলো যদি কাজে না লাগে, সেইগুলো দিয়ে আপনি গাছের খাদ্য দিয়ে। আর হলুদটা দেওয়ার নিয়ম হলো নিচের পোকামাকড় আক্রমণ থেকে গাছ রক্ষা থাকবে, গাছের খাদ্যও পেয়ে যাবে। আর তার থেকে আমি এই গাছের উপকারী জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো। আপনি যদি এরকমভাবে গাছে লাগান, গাছের অনেকটা জোর বৃদ্ধি পাবে। আর গাছের জোর, শক্তি সব কিছুই গাছের থেকে আমরা ফল অবশ্যই সবজি থেকে পেয়ে থাকবো। এই ফার্টিলাইজারটা তৈরি হয়ে গিয়েছে আর কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে। তো এখানে আমি কত লিটার পানি দেবো, এখানে আমি 4 লিটার মতন পানি দেবো। আপনি বেশিও দিতে পারেন, 5 লিটার, অসুবিধে নেই। এই ফার্টিলাইজারটা আপনারা তৈরি করলে আপনাদের খুব উপকার জিনিস। এতে পানি দিচ্ছি আমি এই 3 লিটার, 4 লিটার, এই 5 লিটার। এই 5 লিটার পানি এই যে ধোয়া হয়ে গেছে। তো দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। আর এতে আপনি ছাঁচও দিতে পারেন। আর একটা নেক্সট ভিডিও দেখাবো আপনাদের কি কি গাছের খাদ্য আমি তৈরি করে রেখেছি আজ 2 মাস ধরে। ওটা পচিয়ে ভাত, সর্ষে সমস্ত সব কিছু হলুদ দিয়ে ভাত পচিয়ে একটা লিকুইড তৈরি করে রেখেছি, সেটা আপনাদের দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফার্টিলাইজারটা আপনারা অবশ্যই এইভাবে দেবেন, এতে ভাঙ্গাস ধরবে না। কেন, এতে যে হলুদ দেওয়া আছে, এতে আপনি অন্য কিছু মিশাতে পারেন। আর ছাঁচটা হলো, যদি আপনাদের বাড়িতে দুধ কেটে যায়, সেই ছাঁচটাও ফেলবেন না, সেটাও উপকার। সেই ছাঁচটাও আমি দিয়ে একটা লিকুইড তৈরি করে রেখেছি। আর এটা খুব সহজ জিনিস, এটা কোনো কঠিন জিনিস না। এই জিনিসটা আপনারা গাছের দিলে গাছের খাদ্যও পাবে। আর গাছের যে মাটিতে নিচে ভাঙ্গাস ধরে, যে পোকামাকড় আক্রমণ করে, যে কোনো সব সময় দেখবেন গাছের গোড়ায়, এইভাবে আপনারা দিয়ে দিলে আপনাদের অনেক উপকার হবে। আর সমস্ত গাছের গ্রোথগুলো দেখতে পাচ্ছেন। তা আমি সব কিছুই ঘরোয়া জিনিস দিয়ে আমার গাছের খাদ্য জোগাড় করি, আপনারা অবশ্যই করবেন। এইভাবে দিলে আপনার গাছে, কেন গাছের যে হয় দুধের যে ছাঁচটা, মিষ্টির ছাঁচটা দিলে গাছের অনেক খাদ্য পুষ্টি বাড়ে। তা সমস্ত গাছে দিতে পারবেন, এই ফল গাছেতে শুরু করে সবজি বাগান থেকে শুরু করে সব গাছে দিতে পারবেন। কোনো গাছে বাধা নেই যে এই গাছে দিতে হবে, ও গাছে দিতে পারবেন না, সব গাছেই দিতে পারবেন। তাহলে দেখেন লেবু গাছেতে শুরু করে পেয়ারা গাছে, আমি সব গাছেই দিতে, আমি সব গাছেই দিয়ে দিচ্ছি। সব গাছে তো এতটা ছাদ বাগানে এতটা তো দেখানো অসম্ভব, তা সব গাছে না দেখানো যায় না। তা আপনারা সব গাছে, ফল গাছেতে শুরু করে সব গাছেই দেবেন, খুব উপকার জিনিস এটা। আর দেখেন গাছ মরে যাচ্ছে, তবু উচ্ছে দেখেন, এই উচ্ছে কতটাই হয়েছে। উচ্ছেগুলো আজকে তুলে নেবো, গাছটা মরে যাচ্ছে। আর এর গাছেও দোয়া দেখেন অনেকটাই, এই গাছেও দোয়া অনেক উপকার, এই গাছেও দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি সব গাছে। ওদিকে যে শাক আলু গাছ বসিয়েছিলাম, সেই শাক আলু ছোট ছোট
বীজ বসিয়েছিলাম, তার থেকে গাছ বার হয়ে গিয়েছে। আর আমার ড্রাগন ফুলের গাছটা দেখেন, ড্রাগন ফুলটা কত বড় হয়েছে, এখনো ফুল ফুটিনি, এটা রাত্রিরেই ফোটে। আর এই দেখেন কতটা হয়েছে, এতটা ঝরে গিয়ে এখন দুটো আছে। তা এইখানে এই যে আছে এইগুলো, এই ছোট ছোট ফুলগুলো এইগুলো শুকিয়ে গিয়েছে, এইগুলো নষ্ট হয়ে যাবে। যেগুলো দেখবেন আছে সেগুলো তুলে ফেলে দেবেন। তো সবই তুলে ফেলে দিচ্ছি। তা এই 1 বছরের গাছের ভিতরে এই দুটো। তো যাই হোক, আর আমি একটু লং ভিডিও করি কেন, যে গাছের আপনারা বুঝতে পারেন ভালোভাবে, বোঝার যদি অসুবিধে হয়, তাই আমি একটু লংভাবে করি যেন আপনারা বুঝে আপনাদের গাছের পরিচর্যা করতে পারেন। তো দেখেন সমস্ত গাছে দিয়ে দিচ্ছি, আর কোনো গাছে বাদ দেবো না। তা যাই হোক, আজকের তাহলে এই পর্যন্ত ভিডিও থাকলো। নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।